আমরা দেখব কি সার্চ ইনটেন্ট কারে বলে। এই সার্চ ইনটেন্টটা কিসের জন্য লাগে? যখন ফার্স্ট হচ্ছে আমরা এসইওর জন্য কিওয়ার্ড রিসার্চ করতে চাই। কিওয়ার্ড রিসার্চটা করতে যাওয়ার আগে যে একটা ট্রাফিক গুগলে এসে সার্চ দেয়, একটা কিওয়ার্ড লিখে সার্চ দেয়, গুগল তার ইনটেন্টটা বোঝে যে সে কি লিখে সার্চ দিতে চাচ্ছে বা তার ইনটেন্টটা কি। এই সার্চ ইনটেন্টটা মূলত হচ্ছে চার প্রকার। ফার্স্ট হচ্ছে কি ইনফরমেশনাল ইনটেন্ট, দুই নাম্বার হচ্ছে ট্রানজেকশনাল ইনটেন্ট, থার্ড হচ্ছে নেভিগেশনাল ইনটেন্ট, আর ফোর্থ হচ্ছে কমার্শিয়াল ইনটেন্ট। ঠিক আছে, এবার এইখানে ইনফরমেশনাল ইনটেন্টটা কি? যখন একটা ট্রাফিক গুগলে এসে সার্চ দেয় হোয়াট ইজ ফ্রিল্যান্সিং, এই হোয়াট ইজ ফ্রিল্যান্সিং লিখে সার্চ দিয়ে সে কি জানতে চাচ্ছে, এখানে সে কি ফ্রিল্যান্সিং রিলেটেড কোনো সার্ভিস চাচ্ছে? না, এখান থেকে সে ফ্রিল্যান্সিং রিলেটেড কোনো সার্ভিস চাচ্ছে না, সে জানতে চাচ্ছে আসলে ফ্রিল্যান্সিংটা কি। ঠিক আছে, তো এটা কি ক্লিয়ার যে ইনফরমেশনাল ইনটেন্টটা কি? যে একটা ট্রাফিক গুগলে এসে সার্চ দেবে কোনো কিছু জানার বিষয়, যে সে কোনো কিছু নিয়ে ইনফরমেশন নিতে চাচ্ছে। দ্বিতীয় নাম্বারটা হচ্ছে কি ট্রানজেকশনাল ইনটেন্ট। ট্রানজেকশনাল ইনটেন্টটা বলতে বোঝায় যে একটা ট্রাফিক বা একটা কাস্টমার গুগলে এসে সার্চ দেবে কি, সে লিখে সার্চ দেবে চিপ রেট জার্সি বা বাই টি শার্ট, লাইক হচ্ছে যে ট্রানজেকশন নেট দিকে সে কি হবে মুভ করবে, যে সে কোনো কিছু কিনতে যাচ্ছে। চিপ রেট জার্সি মানে কি, সে কম দামে একটা জার্সি মানে কেনার জন্য এখানে কি করছে, এইখানে এটা সার্চ করছে। এখন এটা যদি আমরা দিয়ে সার্চ দিই, দেখো যদি সিপ্রেট জার্সি লিখে সার্চ দিই গুগলে, এইখানে যেখানে আমি কম রেটে বা ট্রাস্টেড যে সাইটগুলো আছে যেখান থেকে আমি প্রোডাক্টগুলো কিনতে পারবো, জার্সি কিনতে পারবো, সেই রকম ওয়েবসাইটগুলো আমার এখানে দিছে। বুঝতে পারছো? তাহলে গুগল আমার ইন্টেন্টটা বুঝছে কি যে আমি কিনতে চাচ্ছি, যে একটা জার্সি আমি এখান থেকে কি করতে যাচ্ছি, কিনতে যাচ্ছি। তো যে ওয়েবসাইটগুলোতে জার্সি সেল হয় বা যেগুলো ট্রাস্টেড ওয়েবসাইট আছে যেখানে কি হয় যে জার্সিগুলো সেল দেওয়া হয়, সেই ওয়েবসাইটগুলো আমাদের এখানে দিছে। এখানে আমাদের ইনফরমেশন আছে এরকম ওয়েবসাইট কি আমাদের এখানে দিছে? দেয় নাই। কারণ কি গুগল বুঝছে কি যে আমার ইন্টেন্টটা যে ট্রানজেকশনাল ইন্টেন্ট। ঠিক আছে, থার্ডে আসে কি নেভিগেশনাল ইন্টেন্ট। নেভিগেশনাল ইন্টেন্টটা বলতে বোঝায় যে তোমার একটা মাইন্ড সেটআপ আছে বা আপনাদের একটা মাইন্ড সেটআপ আছে যে আমি গুগলে গেলাম, লিখে সার্চ দিলাম linkedin.com, এবার এইটা নিয়ে কি আলাদা করে এসইও করার কিছু আছে? এটার জন্য কি আলাদা এসইও করার কিছু নাই। কারণ কি এইখানে নেভিগেশনাল ইন্টেন্ট হচ্ছে ব্র্যান্ডটারে প্রমোশন করে, যে তার আগে থেকে ফিক্স হয়ে রয়েছে। ধরেন সে একটা আইফোন 16 প্রো ম্যাক্স কিনবে, ঠিক আছে, তো তার মাইন্ডটা তো সেট হয়ে রয়েছে, সে গুগলে যে সার্চ দেবে আইফোন 16 প্রো ম্যাক্স, যে গ্যাজেটের থেকে কিনতে চায় বা যে দোকান থেকে কিনতে চায় সেই দোকানের নাম লিখে সার্চ দেবে। তো এখানে তার যে মাইন্ডটা সেট আপ অলরেডি হয়ে রয়েছে। এখন আমি তারা যদি বুঝাই যে Xiaomi ফোন ভালো বা Realme ফোন ভালো, সে কি সেগুলা কিনবে না? তার মাইন্ড এটা সেট আপ হয়ে রয়েছে যে সে আইফোনই কিনবে। ঠিক আছে, এবার আসেন কমার্শিয়াল ইন্টেন্ট। কমার্শিয়াল ইন্টেন্টটা বোঝায় যে একটা ট্রাফিক সে তার মাইন্ডটা সেট আপ করতে পারে না বা কনফিউশনে ভোগে। যেমন এখন কি রিলিজ হয়েছে, আইফোন 16 প্রো ম্যাক্স আর একটা স্যামসাং গ্যালাক্সি S25 আলট্রা লঞ্চ হয়েছে। এখন একটা ট্রাফিক সে কনফিউজ যে ওই যে আইফোনটা বেস্ট না স্যামসাংটা বেস্ট। এইবার সে এই দুইটারে কম্পেয়ার করার জন্য গুগলে যেটা লিখে সার্চ দেয় সেটারে বলে কমার্শিয়াল ইন্টেন্ট। মানে সে দুইটাতে একটা
সিলেক্ট করতে যাচ্ছে বা বেস্ট কোনটা সেটা খুঁজে বাইর করতে যাচ্ছে। যেমন সে সার্চ দিল কি বেস্ট অনলাইন শপিং বিডি, সে এই যে বাংলাদেশের ভিতরে সব থেকে ভালো যে অনলাইন শপিংটা সেইটা নিয়ে ইনফরমেশন লিখতে যাচ্ছে বা ইনফরমেশনটা জানতে যাচ্ছে। যে যারা ব্লগ পোস্ট করে তারা এই যে কমার্শিয়াল ইন্টেন্টের প্রতি বেশি ফোকাস করে। কি করে? যারা ব্লগ লিখে, কারণ কি তারা প্রোডাক্টের বিবরণ দেয়। যে ব্লগ পোস্টগুলো সাধারণত এমন হয় দেখবেন যে এইটা ভালো না এইটা ভালো, এইটার থেকে এইটা ভালো, কোনটা বেস্ট, আপনি কোনটা নিতে পারবেন। এবার এইখানে আমাদের মার্কেটিং পলিসিটা কি, যে ধর আমরা যদি ইনফরমেশন দিই, যে আমরা একটা প্রোডাক্ট সম্পর্কে কি দিলাম, ইনফরমেশন দিলাম, তাহলে আমাদের এইখানে সার্ভিসটা হচ্ছে, ধরেন আমরা এখানে সার্ভিস দিই কেমন, যে রুম ক্লিনিং সার্ভিস দিই। এইবার এই রুম ক্লিনিং সার্ভিস দিয়ে যদি আমরা ইনফরমেশন দিয়ে কোনো কন্টেন্ট এখানে পাবলিশ করি, কি করি, ইনফরমেশন দিয়ে কোনো কন্টেন্ট পাবলিশ করি সার্ভিসের জন্য, তাহলে কি ওইখান থেকে আমার সেল আসার পসিবিলিটিস আছে? নাই। কারণ কি, এই যে এইখান থেকে ক্লিনিং সার্ভিসটা সম্পর্কে মানে ইনফরমেশন নিতে আসছে কারা, যারা হ্যাঁ এই ট্রাফিকরা। যদি ইনফরমেশনাল ইন্টেন্ট নিয়ে আমি ফোকাস করি, তাহলে তারা কি করবে, ওইখান থেকে যে সার্ভিসের জন্য কি উপকার অপকার কিভাবে করতে হয় এই ইনফরমেশনটা নিয়ে সে চলে যাবে, সে প্রোডাক্টটা কিনবে না। কিন্তু যখন ট্রানজাকশনাল ইন্টেন্টে আমি ওইটা বাই বা সেলের পারপাসে আমি ওইটা র‍্যাঙ্ক করাবো, তখন যে ওইটা কি হবে, ওইটা ট্রানজাকশনালের জন্য একটা ক্লায়েন্টের সামনে যে আসলে ট্রানজাকশন করতে চাই বা কিনতে চাই, তার সামনে আমার ওয়েবসাইটটা শো হবে। আর নেভিগেশনালটা তো আমরা বুঝলামই, যে একটা পার্সোনাল বা মাইন্ডসেট থাকে যে সে সেইখানেই যাবে, অন্য কোথাও যাবে না। আর কমার্শিয়ালটা কি, কমার্শিয়ালটা হচ্ছে যে সে কনফিউজ থাকে যে কোনটা সে বেছে নেবে, এইটা বেছে নেবে না রেডমিটা চুজ করবে না রিয়েলমি চুজ করবে, বা অনলাইন সব থেকে কোনটা ভালো সে সেটা ফাইন্ড আউট করতে যাচ্ছে। এইবার এইখানে আমি ইনফরমেশনাল ইন্টেন্ট দিয়ে আমার ক্লায়েন্টের জন্য ট্রাফিক নিয়ে আসতে পারি বা সেল জেনারেট করতে পারি। কেমন ভাবে দেখেন, যদি আমি এখানে ইনফরমেশনাল ইন্টেন্ট মানে কি, যে আমি এখানে সার্ভিস দিচ্ছি কি, এখানে আমি সার্ভিস দিচ্ছি ক্লিনিং সার্ভিস। কি সার্ভিস দিচ্ছি? ক্লিনিং সার্ভিস। তাহলে ক্লিনিং সার্ভিস দিচ্ছি। এইবার আমি এখানে একটা ইনফরমেশন দিলাম যে ক্লিনিং সার্ভিস এর জন্য আপনি ঘরটা এইভাবে পরিষ্কার করতে পারেন, এইভাবে পরিষ্কার রাখতে পারেন, এই কাজগুলো করলে আপনার কি হবে, ঘরটা সুন্দরভাবে সাজানো গোছানো থাকবে। এখন যে ট্রাফিকটা আসতেছে তার দরকার কি ছিল, এই ইনফরমেশন নেওয়া। সেই ইনফরমেশনটা নিছে, এবার নিচে আমি একটা বুকিং পয়েন্ট সেট করলাম, যে আপনি যদি হোম ক্লিনিং সার্ভিসটা নিতে চান, আমরা হোম ক্লিনিং সার্ভিসটা দিয়ে থাকি, আমাদের ওয়েবসাইটটা দেখতে পারেন। তখন যে আমাদের এই যে ট্রানজাকশনাল ইন্টেন্ট নিয়ে যে কন্টেন্টটা আছে, আমরা এইটার সাথে একটা লিংক আপ করলাম। তখন সে কি করলো, এখান থেকে একটা ইনফরমেশন পাইলো, তার মানে কি, সে বুঝলো কি তার এক্সপেরিয়েন্স আছে এইটা উপরে। তো এক্সপেরিয়েন্স যেহেতু আছে, তখন কি একটা ট্রাফিক কি চাই, ট্রাস্ট চাই। যে আর যখন কেউ সেইটা সম্পর্কে পারফেক্ট একটা ইনফরমেশন দিতে চায়, তখন তার মানে কোনো কিছু ছাড়াই তার প্রতি একটা ট্রাস্ট চলে আসে। কারণ কি, সে এটা নিয়ে সার্ভিস দেওয়ার মতো ক্যাপাবল বা ক্যাপাবিলিটি রাখে। ঠিক আছে? তো আমরা ইনফরমেশন দিয়ে কি করতে পারি, আমাদের সেল জেনারেট করতে পারি। কি উপায়ে বললাম, যে আগে আমরা ইনফরমেশন দেব, ইনফরমেশন দেওয়ার পরে বুকিং পয়েন্টে সেট করব কি, যে আমরাও এই সার্ভিসটা দিয়ে থাকি, আপনারা দেখতে পারেন, এইখানে সার্ভিসটা আপনার ভালো লাগলে নিতে পারেন। ঠিক আছে? আবার কমার্শিয়াল ইন্টেন্ট দিয়েও আমরা কি করতে পারি, আমাদের সেল জেনারেট করতে পারি। সেটা কি, যেটা আমরা আরেকটা প্রোডাক্টের সাথে কম্পেয়ার করলাম, বা এখানে লিখলাম, এখানে ধরেন ক্লায়েন্ট সার্চ দিল কি বেস্ট অনলাইন শপিং বিডি, তার ইন্টেন্টটা কি, বাংলাদেশের ভিতরে সবথেকে যে মোস্ট পপুলার বা সবথেকে যে ভালো অনলাইন শপটা আছে সে সেইটা খুঁজে বাইর করতে চায়। এবার এইখানে আমি একটা কন্টেন্ট লিখলাম, কন্টেন্টটা হচ্ছে যে টপ 10 অনলাইন শপ বিডি ইন বাংলাদেশ।
এইখানে আমি 9টা বড় বড় যে অনলাইন শপগুলো আছে সেইগুলা দিলাম। 10 নম্বরে যে আমারটা দিলাম। 10 নম্বরে কি দিলাম? আমারটা দিলাম। দিয়ে আমার এইখানে কি কি পাওয়া যায় সেটার ইনফরমেশন গুলা দিলাম। এবার যখন একটা মানুষ আসতেছে এইখানে, এসে দেখতেছে এখানে দারাজ আছে, আলিবাবা আছে, ইবে আছে, অ্যামাজন আছে, এরকম 10টা কি আছে ট্রাস্টেড যে অনলাইন শপগুলো আছে। এবার ওইখানে যে 10 নাম্বারটাতে আমার ওয়েবসাইটটা আছে, যেহেতু এগুলা দারাজের সাথে আছে, আলিবাবার সাথে আছে, তাহলে এখান থেকে কিছু মানুষ হইলেও কি করবে, এই 10 নাম্বারটাতে ক্লিক করবে। ঠিক আছে? এইভাবে আমরা কি করতে পারি, এখান থেকে একটা আমাদের এই যে ট্রানজেকশনাল ইনটেন্টে আমাদের কাস্টমারে বা ট্রাফিক রে কনভার্ট করতে পারি। এটা কি আমি বুঝাইতে পারলাম? ফুল ইনটেন্টটা কি, ইনটেন্টটা কি বুঝাইতে পারলাম? যে এই ইনটেন্টটা কেন আমাদের মাথায় রাখা লাগে, যে আমরা যখন কিওয়ার্ড রিসার্চ করতে চাই, ফার্স্ট আমাদের বোঝা লাগে কি, যে আমাদের ট্রাফিকের ইনটেন্টটা কি, সে গুগলে কি সার্চ দিতে যাচ্ছে বা তার সে কি খুঁজতে যাচ্ছে, আমার সেই অনুযায়ী আমার কিওয়ার্ডটারে র‍্যাঙ্ক করাইতে হবে। করাইলেই না তখন আমি সেইখান থেকে সেল জেনারেট করতে পারবো, বা আমার যে ওয়েবসাইটটা আছে সেটার এক্সপেরিয়েন্স এক্সপার্টিসটা আলোচনা করতে পারবো। তো ওয়েবসাইটের র‍্যাঙ্কিং ফ্যাক্টর আছে আরেকটা, যে সেটা হচ্ছে একটা আলাদা মেথড, ওইটা আরেকদিন নিয়ে আলোচনা করব। আজকে হচ্ছে আমরা সার্চ ইনটেন্টটা সম্পর্কে জানলাম। সার্চ ইনটেন্টটা আমাদের কিওয়ার্ড রিসার্চ করার আগ মুহূর্তে আমাদের এইটার উপরে বেশি ফোকাস দেওয়া লাগে। এইটা যখন আমরা সুন্দরভাবে বুঝতে পারি, তখন যে না বুঝতে পারি যে না আমাদের কোন ধরনের আমাদের ওয়েবসাইটে বা ক্লায়েন্টের ওয়েবসাইটে কোন টপিকে বা কোন ইনটেন্টে কিওয়ার্ড দিয়ে র‍্যাঙ্ক করাইলে তার মানে সেলটা জেনারেট হবে, বা ইনফরমেশন দিয়ে আমরা কিভাবে মার্কেটিংটা করতে পারবো। সার্চ ইনটেন্টটা মোটামুটি ক্লিয়ার হয়েছে? তাহলে আজকে এই পর্যন্ত। নেক্সটে আমরা জানবো কি র‍্যাঙ্কিং ফ্যাক্টর কিভাবে কাজ করে। ঠিক আছে? একটা ওয়েবসাইট, যেমন ফর এক্সাম্পল দিই, ধরেন আপনি হচ্ছে একজন কি একটা এসইও এক্সপার্ট। তো আমরা যেহেতু মার্কেটিং শিখতেছি, আমরা কি একজন এসইও এক্সপার্ট। এসইও এক্সপার্টটা ডিজিটাল মার্কেটিং একটা পার্ট বলা যায়। এইবার আপনার একটা ক্লায়েন্ট আসলো, ক্লায়েন্ট একটা ওয়েবসাইট দিল, ওয়েবসাইটটা দিয়ে বললো তার ওয়েবসাইটটা হচ্ছে নতুন। ঠিক আছে? ওয়েবসাইটটা নতুন। এখন ক্লায়েন্ট এসে বলল কি, যে আমার ওয়েবসাইটটা 1 মাসের ভিতরে আপনি র‍্যাঙ্ক করায় দেবেন। এখন আপনি পারবেন না? কেন পারবেন না? কারণ আপনি এসইও এক্সপার্ট, আপনার তো পারা উচিত। সে বলল আমি আপনাকে টাকা বাড়ায় দেব, আপনি পারবেন না। তখন যে যে ওনারে যে র‍্যাঙ্কিং ফ্যাক্টরটা বুঝাবেন, ওই র‍্যাঙ্কিং ফ্যাক্টরটা কিভাবে বুঝাবেন বা কিভাবে সাজাবেন, ওইটা আমরা পরবর্তী ক্লাসে বা আরেকটা ভিডিওতে আমরা দেখব। ঠিক আছে? তাহলে আজকের এই ভিডিওটা এই পর্যন্তই।